খুবই হেলদি, করতেও সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব সকালে, রাতে কিংবা সন্ধ্যায় খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। হলোই না হয় আপনার দ্বারা আমার স্বপ্নটা পূরণ, নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি হবে না। যাই হোক, বলছিলাম হেলদি, সহজ এবং খুবই টেস্টি একটা খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি শুরুতেই দেখিয়েছি আমি 3টা সসেস ভেজে নিলাম, আর সসেস ভাজার পরে কিন্তু আমি পরিমাণ মতো পানিতে আমি নুডলসটা দিয়ে দিছি। এখানে আমি 1.5টা নুডলস নিয়েছি, ম্যাগি নুডলস। যেহেতু আমরা মা মেয়ে 2জন খাবো, আপনি আপনার ফ্যামিলির সদস্য অনুযায়ী কিন্তু সেটা করতে পারেন। তো আমি এখানে 1.5 পিস নুডলস দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি, তার মধ্যে 2টা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, তবে ম্যাগি মশলা বড়টা, নুডলসের সাথে যে থাকে সেইগুলি না। আর এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, একটু সয়া সস, তবে পরিমাণ সেটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু দিতে চান। তবে আমার কাছে মনে হয় আমি যেহেতু আনুমানিক দিয়েছি, এখানে হয়তো বা 1 টেবিল চামচের চাইতে একটু বেশি হতে পারে। তবে ডিমটা দেওয়ার পরে কিন্তু আপনি একটু ভালো করে নেড়ে দিবেন যাতে ডিমটা একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যায়, কারণ ডিমটা যদি এর মধ্যে আস্ত থেকে যায় তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম এখানে কিছুটা কাঁচামরিচ। এই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। তো সসেসগুলো আমি ছোট ছোট করে কেটে আমি সেই নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি, এই জন্যই বললাম খুবই হেলদি। আর যেহেতু এখানে ডিম আছে, এখানে সসেজ আছে, আপনি সসেজের জায়গায় কিন্তু চিকেন ভাজাও দিতে পারেন। চিকেন ভাজাটা দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। একদম শেষে কিন্তু দিয়ে দিলাম একটু লেবুর রস, আর এই লেবুর রসটা কিন্তু আপনার খাবারের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে এবং খুবই একটা ফ্লেভার এনে দিবে। তবে হ্যাঁ, লেবুটা যাতে ফ্লেভার থাকে একটু খেয়াল করে দেবেন। শেষের দিকে একটু মুখে দিয়ে দেখতে পারেন যে আপনার সব কিছু পারফেক্ট আছে কিনা। যদি পারফেক্ট মনে না হয় আপনি অন্য যেই মশলাগুলি ব্যবহার করেছি কম বেশি করে দিতে পারেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, মা মেয়ে 2জনে খাবো তাই একটা প্যালার মধ্যেই নিয়ে নিয়েছি। আর সন্ধ্যায় নাস্তা খাবো, একটু চা খাবো না তা তো হইতেই পারে না। আর আমি বরাবরই চাটা আসলে এইভাবে করি, আমি খুব বেশি ঘটা করে চা মানে বানাবো, ক্যারামেল করব, এটা করব সেটা করব, কিছুই ভাল লাগে না আমার। আসলে মনে হয় যে একটু লিকার জ্বালাবো, গুঁড়া দুধ চিনিতে দিব, তাহলেই আমার জন্য এনাফ। তবে হ্যাঁ, বাসায় মেহমান থাকলে সেই ক্ষেত্রে অনেক সময় ব্যতিক্রম করে করি। তো মা মেয়ের চাটাও আমি একসাথেই নিয়ে নিচ্ছি আসলে, কারণ আমি চা খেতে ভীষণ পছন্দ করি, বাট দিনের মধ্যে অনেকবার না বা পরিমাণে অনেক বেশি না। আমার কাছে মনে হয় যে সকালে নাস্তা করছি, একটু হাফ কাপ চা খেলেই হয়ে যায়, বা সন্ধ্যায় কিছু খেয়েছি, হাফ কাপ চা খেলেই হয়ে যায়। এই জন্য আমি একটা বড় কাপের মধ্যে আমার মা মেয়ে 2জনের জন্যই চাটা করে নিয়েছি। এত বড় কাপ যে এখানে প্রায় আধা লিটার দুধ ধরবে বা পানি ধরবে। চা নাস্তা খাওয়ার পর আমার মেয়ে পড়তে বসেছে, আর বরাবরই আমার জেরি বাচ্চাটা আমার মেয়ে পড়তে বসলে এইভাবেই সামনে এসে বসে থাকে, দুষ্টুমি করে, বই টানাটানি করে, কলম টানাটানি করে। মানে বরাবরই আমার মেয়ের সাথে তার খুনসুটিটা সবচাইতে বেশি। আপনারা বিশ্বাস করবেন, আমার মেয়ে নামাজ পড়তে বসলে পর্যন্ত ওকে শান্তি দেন, আমার পাহারা দিতে হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।